এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। তো চলে আসছে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওটা পুরোটাই অন্যরকম। আজকে যা হবে পরিশোনার ওপর, কারণ ওকে নিয়ে যাওয়া নিয়ে আসা, এবার কোথায় নিয়ে যাব তো সেটা দেখতে হলে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। আর আমরা যাব বলেই দিচ্ছি, তবে তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে পরিশোনা আছে কী করে না করে। আমরা যাবো আজকে হেলথ সেন্টারে। তো ওখানে পরিশোনার 1.5 মাসের ভ্যাকসিন আছে, আর ওই ভ্যাকসিন নিয়ে যাব। আর এখন তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটাই তোমাদের সাথে আজকে দেখাচ্ছি। তো এই একটা পার্সেল, এটা এসেছে কালকে। তো কী পার্সেল তোমরা পেছন থেকে দেখেই নিয়েছো কী পার্সেল। আর চলো কী কী এসেছে তোমাদের সাথে শেয়ার করে ফেলি। প্রথমে সামনেটা দেখাই, এত সুন্দর প্যাকেজ দেখেছো, মানে মনে হচ্ছে না কাউকে কিছু গিফট করছি, সত্যি যেন গিফট, কারণ এইটা দেওয়া আছে। তো চলো প্রথমে খুলিস। তো এই হচ্ছে পরিশোনার টোটাল সানের জিনিসপত্র। এখানে অনেক কিছুই আছে, দেখতেই পাচ্ছ। যেমন ধরো তোমাদেরকে বলে দিচ্ছি কি কি আছে। এখানে শ্যাম্পু আছে, তারপরে বডি অয়েল, তারপরে টিস্যু, আর এখানে রয়েছে যারা বাচ্চাকে ডাইপার পরাও তাদের ডাইপার র্যাশ ক্রিম, এটা খুবই ভালো। আর এখানে রয়েছে সাবান, তারপরে রয়েছে চান করার পরে বডি লোশন, আর রয়েছে পাউডার। তো এই হচ্ছে প্যাকেজ। তো যারা যারা নিতে চাও তারা নিয়ে নাও, এখন অফারে চলছে। আমরা অনলাইন থেকে কিনেছি, কেউ লিঙ্ক চাইবে না। আর ওদিকে পরিশোনা ঘুমোচ্ছি, ওকে এই অয়েলটা মাসাজ করে দেওয়া হয়েছে, ও ঘুমোচ্ছে। ঘুম থেকে উঠলে ওকে চান করাবো, তারপরে রেডি করিয়ে ওকে নিয়ে যাবো। তো ততক্ষণ তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো চলো। কি সুন্দর সেন্টু বেরোচ্ছিল, এই সেন্টু বেরোচ্ছে একদম, সেন্টু সন্টু একদম। কোথায় যাবে তুমি আজকে? দেবে এখানটায় ফুটিয়ে, এখানটায় পর্যন্ত করে ফুটিয়ে দেবে, এখানটায় করে ফুটিয়ে দেবে, একদম ফুটিয়ে দিলে বলে এখন আমি চান করব। চান করতে হবে, আমিও করবো। চলো দুজন মিলে করবো, চলো। কোথায় করবে? চলো, তোমার জন্য একটা গামলি পেতে দেবো, তাতে বসিয়ে দেবো। কি গ্যাভিট দেখছি, উঠবে নি। উঠবো তুমি খাই। প্রথমে পরিশোনাকে তেল মাসাজ করিয়ে দেখো ওখানে শুয়ে রেখেছিলাম, যে ভিডিওটা তোমাদের সাথে একটু আগে শেয়ার করলাম। আর এখন দেখো পরিশোনার চানের জন্য যে সমস্ত জিনিসপত্র লাগবে সেইগুলো নিয়ে চলে এসেছি। যেমন ধরো চান করার পরে জামা পরতে হবে, গা মুছতে হবে, তো তার জন্য তো জামা লাগবে, গামছা লাগবে। তো পরিশোনার পাপা পরিশোনার জন্য ওই সাদা গামছাটা কিনেছে, যেটা তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করে দেব। আর যদি এর দাম কত জানতে চাও, সমস্ত কিছুটাই তোমাদেরকে দিয়ে দেব। আর এখন দেখো পরিশোনাকে আজকে শ্যাম্পু করাচ্ছি, কারণ এই প্রথম পরিশোনাকে সাবান শ্যাম্পু মাখাবো। তো ভাবলাম যে আজকে শ্যাম্পুটাই মাখাই, পরে অন্য কোনো একদিন সাবান মাখাবো, কারণ আজ ওয়েদারটা তেমন একটা ভালো নয়। মেঘের অবস্থা খুবই খারাপ, কারণ কখন বলতে কখন যে বৃষ্টি নামবে জানি না। তাই হালকা করে শ্যাম্পু করিয়ে দিলাম, যাতে মানে চুলের গোড়ার ময়লাগুলো একটু জানো। তো আজ আমার পরিশোনার 1.5 মাস কমপ্লিট হলো। বলতে বলতে কোথা থেকে আমার ছোট্ট পরিমাটা বড় হয়ে গেল বলো তো। আর দেখতে দেখতে কোথা থেকে 2 মাস কমপ্লিট হয়ে যাবে। তোমাদের সাথে খুব শীঘ্রই পরিশোনার মাসের যে ভিডিওগুলো বা ফটোশ্যুট করা হয় ওইগুলো শেয়ার করব। তোমরা শুধু পাশে থেকেও সাপোর্ট করো। তোমরা যেদিন থেকে আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছো সেদিন থেকেই জানি তোমাদের প্রশ্নের উত্তর আমার দেওয়া কর্তব্য। তো তার মধ্যে দেখো অনেকজন আমাকে কমেন্ট করছে, বাট আমি মোবাইলের কারণে আমি ভিডিওটা আপলোড দিতে পারছি না, কারণ আমার স্টোরেজের প্রচণ্ড প্রবলেম হচ্ছে এবং ফোন মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। তো চলো, একজন দিদিভাই কমেন্ট করেছিল যে আমি খাওয়ানোর পরে কিভাবে ঢেকুর তোলাই। তো এই কোশ্চেনটা একজন দিদিভাই আমাকে করেছে, এর উত্তর আমি নিশ্চয়ই দেব, তবে ভিডিওটা কাল আপলোড হবে, তোমরা প্লিজ গিয়ে দেখে নেবে। এই ভিডিওতে আমি বলে দিলাম। আর দেখো এখন আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। আর আগে বলো যে আমাকে এই ড্রেসে কেমন লাগছে। এই ড্রেসটা আমি অনলাইন থেকে নিয়েছি। কেউ যদি এর দাম বা এটা মানে কত নিয়েছে এবং এটি লিঙ্ক যদি তোমরা চাও অবশ্যই তোমাদেরকে দিয়ে দেব। তোমরা কমেন্টে একবার শুধু জানিও যে তোমরা
দাম জানতে চাও না লিঙ্ক চাও। তো দেখো এদিকে আর কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও, শুধু আমাকে নয় আমার সাথে আমার পরীকে এবং আমার মাকে এবং বৌদিকে কেমন লাগছে জানিও। আমাদের টোটো গাড়ি চলে এসেছে আর যাবো আমরা এই গাড়িতে হয়ে। তো আমাদের তো আর 4 চাকা গাড়ি নেই যে গাড়িতে যাব, তাই আমরা টোটো গাড়িতে যাচ্ছি, মানে 3 চাকায় যাচ্ছি। আর এদিকে দেখো পরিসোনা তো ঘুমিয়েই আছে, কারণ ও না চান করলে খুব ঘুমোয়, ও একটুও জাগে না, ও শুধু ঘুমিয়ে থাকে। আরও একজন কমেন্ট করেছে যে আমি পরিসোনাকে কি খাওয়াই, ফর্মুলা মিল্ক নাকি বেস্ট মিল্ক, তো তারও উত্তর তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তবে তোমরা একটু ওয়েট করো, ধৈর্য ধরো। এটা তো ভয় লাগছে আমার একটুখানি সুচ ফুটালে কি হয়। আর ও বাবা আছে লোকে স্কুলে সেটা ভ্যাকসিন ধরে তুমি না ভ্যাকসিন ধরে ও আমি বলেছি বাবা ধরছি কি কোহড়েছি আমার প্রচুর কাটা, কিন্তু হসপিটালে আমি কি রকম জিনিস। আরও একটা জিনিস যেটা তোমাদের সাথে এখনও পর্যন্ত শেয়ার করা হয়ে ওঠেনি, হ্যাঁ কোনো ভিডিওতেই শেয়ার করা হয়ে ওঠেনি, তবে এই ভিডিওতেই শেয়ার করব। হেলথ সেন্টারে অনেক দিদিরা আছে যারা আমার ভিডিও দেখে এবং অনেক ভালোবাসা দেয়, তবে ওদের জন্য ভালোবাসা রইল। ওনারা আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা ও ধন্যবাদ রইল। তবে ওনারা যে আমার ভিডিও দেখে এটাই অনেক। আরও হসপিটালে যখন আমি ছিলাম ওখানে 2জন নার্স যারা আমাকে বলেছিল, যাদের ভিডিওটা হয়তো আমার ফোনে নেই, কিন্তু ওনারা বলেছিল যে তুমি ভিডিও করছো, আমি বললাম হ্যাঁ আমি ভিডিও করছি এবং ভিডিও আপলোড করি ইউটিউবে। বললো বাহ তোমাদের তো চ্যানেল আছে, তা তোমার কত সাবস্ক্রাইব, এরকম করে অনেক কিছু আমাকে জিজ্ঞেস করেছিল এবং বলেছিল এইভাবে ভিডিও করে যাও, একদিন ফল পাবে। অবশ্যই সেটাই যেন হয়, আমি যেন একদিন ফল পাই, এটাই ভগবানের কাছে অনুরোধ রইল। আর শুধু অনুরোধ নয়, এটাই আমার স্বপ্ন যে একদিন না একদিন আমি ইউটিউব থেকে কিছু না কিছু হলেও সাফল্যতা পাবো। তো আশা করি আমার বন্ধুরা আমার সাথে একমত। তো এই কথা বলতে বলতে দেখো আমার পরিসোনাকে ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে। আর এদিকে আশা দিদি বলছিল যে ভ্যাকসিন দেওয়ার পরে বাড়িতে গিয়ে কি করবে না করবে এই সমস্ত কিছু আমার মাকে বলছিল। আর এদিকে পরিসোনাকে একটু আমি ঘোরাচ্ছিলাম, কারণ ও যদিও বেশি একটা কান্না করেনি, তবু ওর তো ব্যথাটা লেগেছে, তাই না? যদি না ও বলতে পারে তো সেটা কি আমার দোষ? আর এদিকে দেখো ও না একটু হলেও হাসি হাসি দিচ্ছিল। হাসি দেখো হাসি দেখো কোন ব্যথাটা হবে কো এই কোন ইনজেকশনে ব্যথা পায়েরটা বেশি 5টা ইনজেকশন যেটা দিয়েছে একসঙ্গে এটা সেইটা 5টা কোন কোন পায়ে দিছে এরা এই ডান পায়ে এ পায়ে আর মেয়েকে ভ্যাকসিন দেওয়ার সময় অতটাও কাঁদে না যতটা এখন কান্না করছে, মানে যেখানে ভ্যাকসিন দিয়েছে ওই জায়গাটা পরে পরে প্রচণ্ড ব্যথা হচ্ছে, তাই জন্য তো এখন কান্না করছে। আর দেখো ওকে সব সময় ওই কাঁধের ওপরে নিয়ে রাখতে হচ্ছে যাতে ও না কান্না করে আর ও কমফোর্টেবলভাবে থাকতে পারে। আর এদিকে আমাদের এখন যাব বাড়িতে, তবে বাড়িতে যাওয়ার আগে ভাবছিলাম যে আমরা আমাদের শ্বশুরবাড়ি থেকে ঘুরে যাই। তো ঠাকুমার প্রচণ্ড শরীর খারাপ, বারবার বলছিল আমার মেয়েকে দেখবে, তাই ভাবলাম যখন এখানে এসেছি এত কাছে তা এখান থেকে ঘুরেই যাই। কি বলো তো, তোমরা যারা যারা আমাকে সাপোর্ট করছো, আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ, তোমাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভগবানের কাছে প্রার্থনা করি যেন ভগবান তোমাদেরকেও যেন খুব ভালো রাখে, সুস্থ রাখে। আর জানো একটা খুশির খবর কি, তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো খুশির খবরটা কি। যদি না বুঝতে পারো আমার ইউটিউব চ্যানেলে গিয়ে বড় ভিডিওগুলোর ভিউ একবার দেখে আসবে। তো এটা শুধুমাত্র তোমাদের ভালোবাসায় সম্ভব হয়েছে। আমি ভাবিনি এইভাবে এতটা মানে ভিউয়ার্স, এতটা মানুষ, মানে এত মানুষ আমার ভিডিও দেখবে, ভালোবাসা দেবে। তো দেখো বলতে বলতে আমি আমার শ্বশুরবাড়ি চলে এসেছি। আর আসার পরে দেখো পরিসোনা ঠামিরা কোলে নিয়ে নিয়েছে, আর সবাই শুধু কোলে নিচ্ছে, আর পরিসোনার ঘুম ভাঙছেই না। তো বন্ধুরা দেখো বাড়িতে এসে তো তোমাদের সাথে সেরকম একটা আর ভিডিও করতে পারিনি। আর এদিকে পরিসোনা, এটা আমি রাতের বেলা ভিডিওটা করছি, পরিসোনা এদিকে ঘুমিয়ে পড়ছে, মানে ঘুমোয়নি, ওর ঘুম আসছে আবার ঘুম ভেঙে যাচ্ছে। দেখো ও শুয়েছিল বাইরের খাটে আর ওকে নিয়ে এসেছি ঘরের ভেতরে। তবে ওর গায়ের ওপর দেখো এখানে 3টে কাঁথা দেওয়া আছে, কারণটা হচ্ছে ও যাতে নেই পা নাড়াতে পারে, কারণ 2 পায়ে ইঞ্জেকশান দিয়েছে। তো ওই ইঞ্জেকশানে প্রচণ্ড ব্যথা, এক পায়ে কম ব্যথা হবে আর এক পায়ে প্রচণ্ড ব্যথা হবে, তার জন্য ওর গায়ে কাঁথা দেওয়া হয়েছে যাতে নিয়ে নাড়ানাড়ি করতে না পারে। তো দেখো আমার লক্ষ্মী মাটা কীভাবে, মনটা খারাপ দেখো,
আর আমার মায়ের আজকের একটা টিপস যেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এবার তোমরা যদি কেউ জানো তো কমেন্ট করে জানিও, ঠিক আছে? তোমাদেরকে পরের ভিডিওতে এই টিপসটা আমি বলবো। আগে জানাই যে জ্বর এলে, বাচ্চাদের ঠান্ডা লাগলে বা জ্বর এলে, গায়ে তাপমাত্রা বেড়ে গেলে বাচ্চাদের কি করা উচিত, কি এমন টিপস আছে, ছোট্ট একটি টিপস যার কারণে বাচ্চাদের গায়ে তাপমাত্রা এবং ঠান্ডা লাগাটা কমে যেতে পারে। এটা কি এমন টিপস হতে পারে? তোমরা প্লিজ কেউ যদি জেনে থাকো কমেন্ট করে জানিও, যদি না জানো তাও কমেন্ট করে জানাবে, তাহলে আমি বলবো তোমাদের সেই টিপসটা কি। কারণ আমার এই মেয়েটার মানে আমার পরিশোনার এমনই হয়েছে, ভ্যাকসিন নেওয়ার পরে প্রচণ্ড গায়ে তাপমাত্রা বিকেল থেকে, মানে বাড়িতে আসার পর থেকে। তো আমি কিছুক্ষণ আগে ওই টিপসটা আমি ফলো করেছি, তো এতটা উপকারী পাবো আমি সত্যি ভাবিনি। 2 মিনিটের মধ্যে, জাস্ট 2 মিনিটের মধ্যেই গায়ের তাপমাত্রা গায়েব। তাপমাত্রা যে পরিমাণে ছিল ওই তাপমাত্রা নেই। আমার মেয়েটা এখন শান্তি করে ঘুমোতে পারছে। মানে আমি ভাবিনি এটা ম্যাজিক হয়ে যাবে। তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্টে জানিও। আর আজকের রাতে এইটুকু, মানে আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আবার কালকের সকাল থেকে কি করি না করি আমার এই মেয়েকে নিয়ে। তো চলো, সবাইকে জানাই গুড নাইট, শুভরাত্রি। পাশে থেকেও সাপোর্ট করো, যারা ইউটিউব থেকে দেখছো তারা আমাকে ভালোবাসা দিও, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, যারা ফেসবুকে দেখছো তারা পেজটিকে ফলো এবং লাইক করো। তো চলো, টাটা।